আমার নবী যদি পেটে দুইটা পাথর বাঁধতে পারে, আমার পেট তার চাইতে বেশি দামি না? আমার নবীর দাঁত যদি শহীদ হতে পারে, আমার দাঁত তার চাইতে বেশি দামি না? আমার নবীর গালে যদি চড় মারা হতে পারে, আমার গাল তার চাইতে বেশি দামি না? আমার নবীর চেহারায় যদি থুতু মারা হতে পারে, আল্লাহর কসম আমার চেহারা তার চাইতে বেশি দামি না? আল্লাহর নবীর চাচাকে যদি 70 টুকরা করে তার কলিজা চিবিয়ে খাওয়া হতে পারে, আল্লাহর কসম আমার বাপ চাচা তার চাইতে বেশি দামি না? আরে আল্লাহর দ্বীনের জন্য যদি আল্লাহর নবীকে কাবা ছাড়তে হয়, মক্কা ছাড়তে হয়, পবিত্র ঘর ছাড়তে হয়, আমার ঘর, আমার এলাকা, আমার দেশ তার চাইতে বেশি দামি না? আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার খানকা তার চাইতে বেশি না? আরে প্রয়োজনে দুনিয়ার সব ছাড়বো, প্রয়োজনে নিজে শহীদ হব, প্রয়োজনে আমার স্ত্রী বিধবা হবে, আমার সন্তান এতিম হবে, আমার বাপের কোল খালি হবে, আমার মায়ের চোখ থেকে অশ্রু ঝরবে, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে আজকে বলে যাবেন, হে আল্লাহ, যে কোনো মূল্যে তোমার জমিনে তোমার দিনকে ভুলুণ্ঠিত হতে দেব না। আমাদের জন্য এক আল্লাহ যথেষ্ট, যেই আল্লাহ নবী মুসার জন্য যথেষ্ট হয়েছিলেন, যেই আল্লাহ নবী ঈসার জন্য যথেষ্ট হয়েছিলেন, যেই আল্লাহ নবী ইসমাইলের জন্য যথেষ্ট হয়েছিলেন, যেই আল্লাহ নবী ইউনূসের জন্য যথেষ্ট হয়েছিলেন, যেই আল্লাহ বদরে যথেষ্ট হয়েছিলেন, যেই আল্লাহ খন্দকে যথেষ্ট হয়েছিলেন, যেই আল্লাহ ফাতহে মক্কায় যথেষ্ট হয়েছিলেন, যেই আল্লাহ হুনাইনের কঠিন সময়ে যথেষ্ট হয়েছিলেন, একই আল্লাহ আজও যথেষ্ট হবেন আমি পাপীর জন্য যথেষ্ট হবে। আজকে একজন ব্যক্তির জন্য উম্মতের মধ্যে এত খুনোখুনি, এত মারামারি, এত কোপাকুপি হতো না। এই যে দাওয়াত তাবলীগের মধ্যে, সে ছোটবেলা থেকে আমরা শুনে আসছি, তাবলীগের মেহনত মানে মূলত 6 সিফাত অর্জনের মেহনত। এটাই তো 6টা গুণ। এবং শুরু করা হয় এটা বলে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহ রাসূলের সোহবতে থেকে মেহনত করে 6টা গুণ অর্জন করেছেন। আমরাও যদি মেহনত করে 6 গুণ অর্জন করতে পারি, দ্বীনের উপর চলা অতি সহজ। বলা হয় না, সেই হেফজখানায় থাকতে তাবলীগে গিয়ে মুখস্থ করেছি, এরপর তো আল্লাহ তাআলা বহুত মেহনতের তৌফিক দিয়েছেন, চিল্লা বলেন বহুত কিছু, কিন্তু এই বাচ্চাকালে যেটা মুখস্থ করেছি এখনো কানে বাজে। ওই 6টার মধ্যে একটা ছিল না ইকরামুল মুসলিমিন, এবং সেই সময় বলা হতো এটা এভাবে, মুসলমানের কিম্মত বুঝিয়া কদর করা। তখন তার কিম্মত বুঝি না, পরে বড় হয়ে বুঝলাম কিমত আর কি, কিমত মানে দাম, মূল্য। মুসলমানের কিমত বুঝিয়া কদর করা মানে মুসলমানের দাম কত বেশি এটা বুঝে বুঝে তাকে মূল্যায়ন করা। সব মুসলমানের দাম মতো সমান না। আল্লাহ রসুলের দাম আর আবু বকরের দাম সমান, আবু বকরের দাম আর একজন তাবেঈর দাম সমান, ইমাম আবু হানিফার দাম আর আমার দাম সমান না, ব্যক্তিভেদে পার্থক্য আছে। যেই মুসলমান যেই দামে, তাকে সেভাবে কদর করতে হবে। আলেমের দাম আর জাহেলের দাম সমান, একজন ওলি আল্লাহর দাম আর আরেকজন পাপিষ্ঠ মুসলমানের দাম সমান কোশ্চিন কালেও না। মুসলমানের দাম বুঝে কদর করতে হবে। এটা যদি হয় তাবলীগের মেহনতের মূল দাওয়াত, মূল ফায়দা এবং মূল 6 সিফাতের এক সিফাত, তাহলে আজকে আলেমরা ধরে ধরে যে পিটায়, আলেমের রক্তে যে জমিন রঞ্জিত করে, আলেমরা যে গালি দেয়, আলেমের বিরুদ্ধে যে প্রতিবাদ করে এবং আলেমের সামনে এমন নিকৃষ্ট ভাষায় কথা বলে, আর মুখের ল্যাঙ্গুয়েজ তো আছে, বডি ল্যাঙ্গুয়েজগুলো দেখলেও গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়, ভেতরে ক্ষোভে তেলে বেগুনে জ্বলে ওঠে। আরে যেই মেহনত তোমার আলেম বিদ্বেষী বানাতে শেখায়, ওই মেহনত তো কোনো মুসলমানের মেহনত হতে না। ইকরামুল মুসলিমিন নামে কি চলছে? একদিকে মুখে বলবো মুসলমানের কিমত বুঝে কদর করতে হবে, আর আরেকদিকে কি হবে? আমরা যখন ইফতা 2য় বর্ষে পড়ি ফতোয়া বিভাগে, ওই সময় একবার এমন হলো, আমাদের উস্তাদ জেনে আছেন, দায়িত্বরত উস্তাদ, তার কাছে একজন আসলো এলাকার সাথী, ওই দলেরই লোক আর কি, তখনও তো ভাগাভাগি দেশে হয়নি, পরবর্তীতে ওই দলে জয়েন করেছে। এসে হুজুরকে দাওয়াত দিচ্ছে, আমি পাশে বসা, আমার ফতোয়া দেখাবো, স্বাক্ষর নিব, এর জন্য বসে আছে। এর মধ্যে দাওয়াত দিচ্ছে যে হযরত একটা কাজ করেন, আপনাদের এখানে তো অনেক ছাত্র আছে এবং সবাই মাওলানা সাহেব, কারণ মুফতি তো তারাই হতে চায় যারা আগে মাওলানা হয়ে এসেছে। আপনাদের ছাত্রদেরকে মাসে অন্তত 3টা দিন আল্লাহ রাস্তায় আসতে দেন না, আমরা তাদের সোহবতে থেকে ইলম শিখবো, দিন শিখবো। আপনারা যদি তাবলীগের সময় না দেন আমরা কিভাবে দিন শিখবো? হুজুরের সামনে এসে বলছে। হুজুর বলছেন আচ্ছা, প্রথমে তার এমনি বুঝালেন যে দেখো আমাদের তো অনেক ব্যস্ততা,